এমনিতে তো জীবনে প্যারার কোনো অভাব নাই, তার মধ্যে কত যে প্যারা। সকালবেলা এখন ঘুম থেকে উঠতে হবে, 8:30 বাজে মেয়ের স্কুল, তো স্কুলে পৌঁছাতে হবে। এখন পর্যন্ত বই কালেক্ট করা হয়নি। কথা হচ্ছে এতদিন 10টা বাজে ছিল, সেটাই আমার অনেক কষ্ট হয়ে যেত, আর এখন তো 8:30 বাজে কেমনি কি যাব। মেয়ে তো দূরের কথা, আমি নিজেই তো উঠতে পারি না। আমার ছেলে মেয়ে প্রায় 1টা 2টা বাজে ঘুমায়, তো সকালবেলা তাদেরকে কোনো মতেই ডেকে উঠানো সম্ভব হয় না। ছেলে মেয়ে বলতে ভুল হবে, আমার এই যে ছোট জন, সে আবার কাম বাড়ানোর জন্য সকালবেলায় উঠে, মিথ্যা কথা বলছি, আমার আগে সে উঠে আমারও উঠায়। তো আজকে হচ্ছে দেখেন উইঠা বসে আছে, একটু স্কুলে যেমন শান্তি নাই। আর রাস্তায় বের করছি, পরে বিড়াল আর কুকুরের পিছে দৌড়াচ্ছে, ওদিকে আমার স্কুলের জন্য আরো লেট হয়ে যেত। তো এই তো জীবনে প্যারার শেষ নাই, তার মধ্যে নতুন বছরে আবার নতুন প্যারা আসছে। মানা হইলে বুঝতাম না, মানুষ বলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে নাকি ঝামেলা কমে যায়, আমি তো দেখি ঝামেলা কোনোদিনও কমে না, ঝামেলা যত দিন যায় তত বাড়ে। লেট করে আসছিলাম, ভাবছিলাম আয়েশার মিসেরা অনেক বকা দিবে, ওদিকে আয়েশাকে তো তার স্কুলের মিসেরা উল্টা মিস করতেছে। তো তারা হচ্ছে তাকে জড়ায় টড়ায় ধরে কত যে আদর করলো, মানে আয়েশা এখন তার স্কুলে খুবই ফেমাস। মেয়েটা একদম তার মার মতোই হয়েছে, যেখানে যায় মানুষ আসলে মনে রাখে। তো যাই হোক, এখন হচ্ছে তার মিস তাকে বই হাতে তুলে দিল আর খুব আদর করলো, আর বললো কালকে থেকে আইসো। তো হচ্ছে আমি এখানে বই টই নিয়ে একটু রং ঢং করে, তারপরে যে ছেলে মেয়েকে, মানে নতুন বই পাইলে একটা আনন্দ হয়। আগে হচ্ছে নিজের বই পাইলে আনন্দ করতাম, এখন মেয়েটা দেখে আনন্দ করতে হয়, বই হয়েছে দুনিয়া দিকে। খালাম্মা কইতাছে যে একটা বই পড়তে কষ্ট হইতো, এখন 3টা বই পড়তে হইব, মনটা দেখছেন কি পরিমাণ বেজার। যাই হোক, নতুন বছর নতুন বই, একটু মিষ্টি মুখ না করলে। যাই হোক, এখন হচ্ছে আমি একটু পায়েস রান্না করব, আর আগেই বলে নেই আমি পায়েস টায়েস রান্না করতে পারি না। আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে, মানে ইউটিউব দেখা ওগুলো ফলো করার মতো ধৈর্য আমার ভেতর নাই। তো আমি যখন মানে রান্না করি তখন নিজের মন মতো রান্না করি, আর কারো ভালো লাগুক আর না লাগুক আমার কাছে অনেক মিষ্টি জিনিস আমার তেমন একটা পছন্দ না। কিন্তু যে জিনিস আসলে অধিক পরিমাণ দুধ থাকে, মানে জিনিসটা পুরো দুধের তৈরি হয়, ওই জিনিসটা কম মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে আগে তো মুখেই দিতাম না, পরবর্তীতে মানে মানুষ সাথে সাথে একটু একটু খেতে খেতে এখন পায়েস টায়েস বিভিন্ন দুধের তৈরি খাবার খাওয়া শিখছি। বাট সমস্যা হচ্ছে আমি কম মিষ্টি দেই, এই কারণে আমার ফ্যামিলির অনেকেই পছন্দ করে না, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষগুলো পছন্দ করে না তেমন একটা, তাই তেমন একটা বানানো হয় না। তো যখন বানাই একটু কম করে বানাই, যাতে করে মানে আমি একা খাই, কেউ খাক আর না খাওক, আর তারা খাইলে খাবে। তো এই জন্য কম পরিমাণে বানানো হয়, এখানে খুব কম পরিমাণেই বানাচ্ছিলাম। এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি, তার সাথে 2টা গুঁড়া দুধ দিয়েছি, আর চিনি, আর 1 মুঠো থেকে একটু বেশি পোলা চাল নিয়েছিলাম। তো এগুলোকে আমি সেদ্ধ টেদ্ধ করে মিলে জাস্ট কোনো রকম জগা খিচুড়ির মতো সিদ্ধ করে ফেলছি। এখন দুধ টুধ মিলাই দিছি, আর চিনি দিয়ে দিমু। এই যে চিনি আমি একটু কমই দিছি, বাট আমাদের বাসার মানুষ একদম চিনি শিরার মতো চিনি খায়। আসলে আমার জামাইরা তো চিনি খাওয়ায় মন ভরাইতেই পারি না, এই কারণে সে আমার মিষ্টি খাবার পছন্দই করে না, মানে তার বেশি মিষ্টির খাবার লাগবে। তো গুলিমারও তার পছন্দরে, আমার পছন্দই আমার মেন পছন্দ, আমি বানামো, আমি খাইতে পারলেই হবে। তো তার একটু দিমুনে, খাইলে খাবো না খেলে নাই। এখন হচ্ছে আমার এই যে পায়েস টায়েস বানানো পুরো রেডি। তো রেসিপি বললাম না, কারণ রেসিপি বলে এই পায়েসের মানিজ্য থাকবো না। বাট খাইতে কিন্তু একদমই খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।